তো তরিকত তাসাউফ কি জিনিস। তো আমি আপনাকে একেবারে 5 সেন্টেন্সে বলতে পারবো তরিকত তাসাউফ কি জিনিস। রুয়ে জমিনের মধ্যে যত কিতাব তাসাউফ ও তরিকতে রচিত হয়েছে, আমরা কি করেছি জানেন? আমরা তাসাউফ ও তরিকতকে উরুস সর্বস্ব করেছি। কি সর্বস্ব? উরস। কিন্তু তাসাউফের রচিত কিতাবগুলোর কোন জায়গার মধ্যে উরসের কথা আসে নাই। আমি উরসকে অস্বীকার করছি না, উরস করবেন, একটা ভালো কাজ, কিন্তু আমরা সেটাকে যেই জায়গায় রেখেছি সেই জায়গায় থাকার কথা না। আমরা সেটাকে তো ফরজের থাকের মধ্যে নিয়ে রেখেছি, কিন্তু আসল তরিকত তাসাউফ আমরা কেউ জানি না। যার কারণে যারা অস্বীকার করে তারা অস্বীকার করার সুযোগ পেয়ে যায়, এবং তারা এই বল্লম নিয়ে তারা তাক করে রাখে হুজুর শাহজালাল ইয়েমেনের দেখে, যারা আমার নবীর নূর মুবারককে, নূরে সিনায়ে মুস্তাফাকে পুরো বাংলাদেশের মধ্যে বিতরণ করে দ্বীন ইসলাম প্রচার করেছেন। তারা তাক করে কার দিকে? শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহুর দিকে। এজন্য আজকালকার পোলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারাও বলে না শাহে আমানত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অন্য আওয়াজে। কেন? কারণ এখন যেই সমাজে আমরা বসবাস করছি এটা অসম্ভব টাফ টাইম। এখানে একটা জেনারেশন চলে যাচ্ছে, আর একটা জেনারেশন ওই জেনারেশনের জায়গায় রিপ্লেস হচ্ছে। একজন অসম্ভব ট্রেডিশনাল, আরেকজন অসম্ভব রেশনাল। একজন অসম্ভব প্র্যাকটিক্যাল, আরেকজন অসম্ভব মডার্ন। একজন আধুনিক, অসম্ভব আধুনিক। এই প্রজন্ম হচ্ছে বার্গারের প্রজন্ম, চিকেন ফ্রাইড প্রজন্ম। এটা শুটকির প্রজন্ম না। আমরা যারা চলে যাচ্ছি আমরা শুটকির প্রজন্ম। এখন এই প্রজন্মকে যখন আপনি দ্বীনের দাওয়াত দেবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে কথা বলবেন। হেন কোনো জিনিস আপনি তাদেরকে দিতে পারবেন না যেটা দিলে তারা কনফিউজড হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেই, কবরের জিয়ারত অথবা মাজারে পাকের জিয়ারত। আমি যখন মাজারের জিয়ারত যাব, আমি কিভাবে মাজার জিয়ারত করব? আমরা কেউ এফরাত করি, কেউ তফরিদ করি। এফরাত যারা করি তারা অতি আবেগ দেখাতে গিয়ে সুন্নতে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আমি এমন ভাবে জিয়ারত করি যেটার দলিল কোরআন এবং সুন্নতের কোন জায়গায় নাই। উলামায়ে রাব্বানী যে তাসাউফ এবং তরিকতের ক্ষেত্রে আমি মাজারের জিয়ারতটা নেই। তিনটা শব্দের সাথে আপনারা পরিচিত হয়ে যান: এফরাত, তফরিদ। এফরাত মানে হচ্ছে আপনি এমন ভাবে পানি ঢেলেছেন, এই কাপ, এই যে গ্লাস, এই গ্লাসের একটা ধারণ ক্ষমতা আছে। আপনি যখন ধারণ ক্ষমতার বাইরে পানি ঢালবেন তো গ্লাস থেকে পানি পড়ে যাবে না? এই পড়ে যাওয়াটাকে এফরাত বলে। এই পানি পড়ে যাওয়াটাকে এফরাত বলে। হাত্তা ফাদা, এমন ভাবে দিয়েছেন যে উপরি উল্টা পড়ে যাওয়া শুরু করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যাকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে আপনি একটু ধাক্কা দিয়ে উপরে তুলে দিয়েছেন। এই উপরে তুলানি আমিও পারবো না, আপনিও। কারণ যিনি তাক পরিবর্তন করতে পারবেন রুয়ে জমিনের মধ্যে, উনি ওয়ান এন্ড অনলি। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর যেমন মন চেয়েছে থাক আমার নবী সাজিয়েছে। এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন হজ ফরজ হয়েছে। উনি বলছেন আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ প্রত্যেক বছর করা ফরজ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি বলেছেন জানেন? লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দেই তো প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে। সহজ কথা। মানে আমি যদি জাস্টিফাই সে ইয়েস, then hajj is compulsory for you each and every year. Everybody has to go there, no matter whether you have money or not, doesn't matter. আপনাকে যেতেই হবে। আপনি বুঝতে পারছেন থাক পরিবর্তন কে করতে পারবেন? আমার নবী হ্যাঁ বলে দিয়েছেন শরীয়ত, না বলে দিয়েছেন হারাম হয়ে গেছে। তো থাক উপরে তুলতে পারবেন নবী, নিচে আনতে পারবেন নবী। এখন আপনি যদি বেশি মহব্বত দেখাই উপরে তুলে দেন, এফরাত হবে। কি হবে? এফরাত। শুধু মাজারের জিয়ারত যদি আমরা নেই, তো মাজারের জিয়ারতের ক্ষেত্রে আমি যখন আমার শিক্ষিত ভাইটাকে নিয়ে মাজারে গেলাম, সে মাজারের মধ্যে 95% মানুষ জিয়ারত দেখে সেই ঘরে এসে আমাকে বলবে, আপনি বলেন তো দেখি ওনারা যা কিছু করেছেন এটা সুন্নত অনুযায়ী হয়েছে কিনা। আমি তাকে কোনো দলিল দিতে পারি নাই, কারণ 95%, আপনি মনে করতে পারেন মোর দেন দ্যাট, 95% মানুষ আমরা অতি আবেগ দেখাতে গিয়ে আমরা এটাকে কি করি? এমন ভাবে জিয়ারত করি যেটা সুন্নতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত না। এখন এই এফরাতের কারণে কি হয়েছে?
এখানে বেদাত ঢুকেছে। আপনি যখন এফরাত করবেন, এফরাতের ফাঁক দিয়ে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে, সমাজের মধ্যে এমন এমন জিনিস ঢুকে যাবে। যেমন নবীকে আল্লাহ সবচেয়ে উচ্চ মকাম দান করেছেন, কিন্তু উচ্চ মকামের মধ্যেও উলুহিয়ত এবং নবুবতের মধ্যে একটা ফারাক থাকে। খ্রিস্টানরা এসে কি করেছে জানেন? ওই ফারাকটাকে মুছে দিয়ে ধাক্কা দিয়ে আরেকটু উপরে তুলে দিয়েছে। কি বলেছে? ওনারা এসে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। এফরাত হয়েছে। যে এফরাত হয়েছে, দ্বীনের মধ্যে গুলুফ ঢুকেছে, বিদআত ঢুকেছে। আর আমি যখন এফরাত করেছি জিয়ারতের ক্ষেত্রে, আরেক দল এসে তফরিদ করেছে, মাজার পূজারি নাম দিয়েছে, সুন্নতে রাসূলটাকে অস্বীকার করছে, এবং উলামায়ে রাব্বানির মাজার, কবর জিয়ারত, এটাকে তারা ডিসকারেজ করা শুরু করেছে, যেটা মানুষের অন্তরকে 2-3টা জিনিস অতিমাত্রায় নরম করে। তার মধ্যে একটা হচ্ছে মাজার বা কবর জিয়ারত, যেটা মানুষের অন্তরকে বিগলিত করে, মানুষের অন্তরকে। আপনি ওই জায়গা থেকে, কারণ এমনিতে আমরা কাসওয়াতে কলবের শিকার, এমনিতেই সময় এবং গাফলত নিসিয়ানের রূপ নিয়েছে। নিসিয়ান আমাদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে আমাদের ভিতরের জগৎটাকে একেবারে কাসওয়াতে কলব যেটা বলে না, একেবারে শক্ত করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আমাদের অন্তর এমনিতে শক্ত হয়ে গেছে। তোর মধ্যে আপনি সমাজের মধ্যে শিক্ষিত শ্রেণীগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে মাজার জিয়ারত, এটা মাজার পূজা। একজন তফরিদ করেছে, তফরিদের মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। কি ঢুকেছে? বেয়াদবি। তফরিদ করেছে মানে হচ্ছে যেখানে রাখতে বলা হয়েছে সেখান থেকে নিচে নামিয়ে দিয়েছে। এফরাত করেছে মানে এখান থেকে উপরে তুলে দিয়েছে। একজন এসে নবীকে আল্লাহ বানিয়েছে, আর ইহুদিরা এসে নবীকে হত্যা করেছে। এরা করেছে তফরিদ, এরা করেছে এফরাত। এফরাতের মাধ্যমে বেদাত ঢুকেছে, তফরিদের মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। আমি আপনাদেরকে যেটা বলবো, এই তাবৎ ঘটনাগুলা ঘটছে আমাদের না জানার কারণে। আমরা হুদুদগুলা, আমাদের এখানে 2 ধরনের লোক। যারা আমরা মানি তারা জানি না, যারা মানে না তারা জানে। যারা আমরা মানি, আমাদের ঘরে কোনো কিতাবপত্র নেই। যারা মানে না, তাদের ঘরে কিতাবে পরিপূর্ণ। আমরা যারা মানি, আমরা হুজুর গৌসুল আজমের গুনিয়াতুত তালিবিন পর্যন্ত পড়ি নাই। এটা জুলুম হয়ে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে। হুজুর গৌসুল আজমের খারাপ লাগবে না জিনিসটা? এত কষ্ট। এটা আজকের জমানা ছিল, মোবাইলের টুসটা সারাইয়া লিখে ফেলাই দিল না মোবাইলে, ঠিক আছে না? তখনকার যুগে কি হুজুর মোবাইল দিয়ে লিখে ফেলছিলেন? এত কষ্ট করে লিখে যদি আমাকে এতটুকুন প্রশ্ন করবে না, কাদেরিয়া তরিকা, কাদেরিয়া কলেজের ছাত্র হয়ে আমার কলেজের মেইন কিতাব গুনিয়া পড়ো নাই তুমি, এটা কি ধরনের কথা? তুমি কোন টাইপের স্টুডেন্ট বেটা? জিজ্ঞেস করবে না? কারণ এটা একটা কলেজ, তো কাদেরিয়া এটা একটা কলেজ, এটাকে আমরা বলি স্পিরিচুয়াল কলেজ। অনুরূপভাবে শরীয়তেরও যেমন কলেজ আছে, তরিকতেরও কলেজ আছে। তো তরিকতের কলেজকে মুর্শিদ বলি, শরীয়তের কলেজকে উস্তাদ বলি। আপনি যাই বলেন, শেষ বিকালে যেটা লাউ সেটা কদু। এখন আমাদের আরেকজন এসে আমাকে কিছুদিন আগে, হুজুর পীর শব্দটা তো কোথাও নেই। আমি বলছি হাস্যকর কথা আমার সাথে বলে তাহলে আপনি কোনো কিছু বললে আপনি স্মার্টলি বলেন, কোন এটা আনলাম। দেখেন, আপনি স্কুলে যারা পড়ায় তাদেরকে কি বলেন? স্যার। তো স্যার মানে কি? শিক্ষক, জনাব। মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে কি বলেন? হুজুর। তো হুজুর মানে কি? শেষ বিকালে যিনি স্যার তিনি হুজুর, আর যিনি হুজুর তিনি স্যার। কথা দুইটাই এক, যেটা লাউ সেটা কদু। শব্দের সাথে মারামারি করে লাভ নাই। যিনি পড়ান উনি শিক্ষক, যিনি পড়েন উনি ছাত্র। শিক্ষককে মাদ্রাসার মধ্যে হুজুর বলে, কলেজের মধ্যে স্যার বলে, গ্যারেজের মধ্যে উস্তাদ বলে। গ্যারেজের মধ্যে কি বলে? মার্শাল আর্ট যারা শিখেন তাদেরকে উস্তাদ বলে। শেষ বিকালে কিন্তু যিনি শিক্ষক যিনি পড়ান, আর যিনি পড়েন উনি ছাত্র। এবার আপনি ওনাকে শিক্ষক বলেন, স্যার বলেন, হুজুর বলেন, উস্তাদ বলেন, মুর্শিদ বলেন, পীর বলেন, আপনার মতো করে আপনি একটা বলেন। যদি আপনার শব্দের সাথে মারামারি থাকে না বলেন। শব্দের সাথে মারামারি থাকলে না, আপনার জোর করছি আমি বলতে, না বলেন। কিন্তু আপনি মূল জিনিসটা তো স্বীকার করতে পারবেন না। আমি মাঝে মধ্যে বুঝি না এগুলা। ওই প্যারট রিডিং আছে না, প্যারট রিডিং, তুতা ফাঁকি হতা হইতে হইতেন না। তুতা ফাঁকি কিন্তু হয় দিন কি হইতে হইতে পারে না, মারিদের দে উনি মামা মামা বলে, বাবা বাবা বলে। তো তুতা পাখি শব্দের অর্থ জানে, শব্দের অর্থ জানে। এটাকে আমরা বলি প্যারট রিডিং করা। তো এরও আরেক এই মানুষই এই বোধ হয় হতে কি হতে অনে
ঈদে ঈদে মিলাদুন নবীকে হই তা হইতে অনেক সমস্যা হন্নান্দি মিলাদুন নবী না ঈদুত হতে না চিন্তা থরি গিয়ে গুই হই অনেক স্নেহা করতে লাগি হতে অনেক হতারে ফ্যাশন দিতে লাগি হয়ে যাচ্ছি পরে বলতেছে না আচ্ছা মিলাদুন নবী না না রাখানি টাকানি নাই আপনি বলেন সমস্যা কোথায় ঈদে না মিলাদুন নবীতে কোন আপনি ঈদ কেন বলবেন আল্লাহ তাইলে মিলাদুন নবীতে আমি একমত আপনিও একমত ঠিক আছে ঈদে সমস্যা তো ঈদ মানে খুশি আপনার যদি ঈদ শব্দ ব্যবহার করতে না আল্লাহ আমার মনে হইতে গরিবদেরই অনত মনে না হইলে নগরণ না কিন্তু আল্লাহ কোরআন শরীফ উদ্যোগ্য শব্দ হইয়ে ফালিয়াফ রাহু এখন ফালিয়াফ রাহুর অর্থ যদি আরেক দলীয় করতে সনকরণ গুই অনর মতো অনতুন আরো বোধ খাবিল মানছি বেড়ে ঈদ বলি হই ইতা নাই করি অনত মনে না হইলে নগরণ আপনি বুঝতে পারছেন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি বিশেষ করে ইউথকে বলবো এফরাত করব না তফরিত করব না তাসাউফ তরিকতের ক্ষেত্রে সেম জিনিস হয়েছে আমরা মূল জিনিস যেটা তরিকতের আসল যেটা যেমন আপনি যদি আমাকে বলেন হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ একটা রিসালা লিখেছেন ছোট্ট ওনার ছাত্রের জন্য খুলাসাতুত তাসানিফ ফি তাসাব্বুফ মানে ওনার জমানা পর্যন্ত তাসাউফের যত কিতাব রচিত হয়েছে সমস্ত কিতাবগুলাকে উনি 12 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এটার নাম দিয়েছেন সামারাইজ করেছেন সংক্ষিপ্ত করেছেন ওনার পূর্ববর্তী লিখিত কিতাবগুলা সেই জায়গা থেকে আপনি যদি আরো আমাকে সামারাইজ করতে বলেন আমি বলবো 5 সেন্টেন্সে তাসাউফ কি জিনিস তাসাউফ হচ্ছে নিয়তের খুলুসিয়ত নিয়তকে খাঁটি করা আমি এখানে কেন এসেছি আমার একটা নিয়ত আছে না আমি কি কারণে আসলাম আমার কথা বলা এখানে থাকা এখান থেকে যাওয়া সবকিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কি বর্জনীয় হবে এ তাবৎ জিনিসের মূল হচ্ছে আমার নিয়তটা কেন আসলাম এবং সেটা আপনারা বুঝতে পারছেন নিয়ত খাঁটি হওয়া মানে কি জিনিস নিয়ত খাঁটি হওয়া মানে কি জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে আমাল কি জিনিস আমাল আপনি আমল করা বাদে আমি যদি আমল ছাড়া দৌড় দিতে চাই সুফিয়াই কেরাম রুয়ে জমিনের মধ্যে কোনো সুফি বলেন না এই কথা আমল ছাড়া না হুজুর আমল দি জান্নাতে যাইতে না ইতাল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ দারুণ বলেছেন উনি বলেছেন এলম অতঃপর আমল আমলের পরে রহমত রহমতের পরে জান্নাত আল্লাহ জান্নাত দেবে আপনাকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহর রহমত হবে আপনার আমল দিয়ে আপনি আমল করবেন আপনার এলম দিয়ে তাই আপনি যদি রিভার্স করেন জান্নাত রহমত আমল এলম আমি যদি ফরওয়ার্ড করি এলম আমল রহমত জান্নাত আমল ছাড়া মাওলাই করিম রহমত করেন না হ্যাঁ আল্লাহ যদি স্পেশাল কাউকে করতে চান সেটা আমিও বাধা দিতে পারবো না আপনিও বাধা দিতে পারবেন না শরীয়ত আমাদেরকে যা শিখিয়েছে আমাদেরকে কুল কায়নাতের সুফিয়ায়ে কেরামের একটা কথা আছে যে তুমি যদি কাউকে হাওয়ার মধ্যে উড়তে দেখো তুমি যদি কাউকে পানিতে হাঁটতে দেখো এরপরে তার স্বাভাবিক অবস্থায় শরীয়তের বিরোধে যায় এমন কোন কাজ দেখো ধরে নাও সেই ব্যক্তি জিন্দিক সে সুফি হতে পারে না সে সুফি হতে পারে না তাহলে আমল ইখলাস এবং আমল 3 নাম্বার জিনিসের নাম হচ্ছে আখলাক চরিত্র কি জিনিস চরিত্র আখলাক বাদে ইভেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যে 8টা উসুলের উপর কাদেরিয়া তরিকার ভিত্তি রচনা করেছেন এবং উনি বলেছেন এটা আমার কাদেরিয়া কলেজের বা আমার তরিকার উসুল সেই উসুলের মধ্যে উনি 3য় নাম্বার উসুল বলেছেন আখলাকে হাসানাকে এবং কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম বলেছেন তোমরা যদি তরিকত তাসাউফ জানতে চাও তো তরিকত তাসাউফ আখলাকের নাম যার চরিত্র যত বেশি সুন্দর হয়েছে তার তাসাউফের ক্ষেত্রে সে তত বেশি উন্নতি লাভ করেছে আখলাক অনেক বিস্তৃত জিনিস বিনয় আখলাকের অংশ নম্রতা আখলাকের অংশ উদারতা আখলাকের অংশ সহনশীলতা আখলাকের অংশ আমরা যদি আমি বিশেষ করে নতুন প্রজন্মের প্রতি আমার বিশেষ অনুরোধ আমরা এই 4টা জিনিসকে নিজের জিন্দেগির জন্য যদি আমরা আমাদের পোশাক হিসেবে গড়ে তুলতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী বাংলাদেশ এক্সিলেন্ট একটা জায়গায় আমি যেতে পারবো আমি আপনাকে কবরের ভয় দেখাতে আসি নাই আমি আপনাকে জাহান্নামের ভয় দেখাতে আসি